হ্যালো গাইস, আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। হাজবেন্ড রাগারাগি করে ছেড়ে চলে গেল। কেন চলে গেল তার জন্য পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে অবশ্যই। কি আর করবো বলো বন্ধুরা, কপালটাই খারাপ, তাই তো চলে গেল। যাই হোক, তোমরা কিন্তু পুরো ভিডিওটা অবশ্যই দেখো, এর সম্বন্ধে আমি পুরোটাই কিন্তু তোমাদেরকে জানাবো। এই যে দেখো আমাদের রাস্তা, অনেকেই তো জানো। আর এই যে দেখো মাম্মা, আমার সোনা মাম্মা ওখানেই দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর পাপাকে দেখছে। আর ওই যে টাটা করছে। আর এই যে দেখো চলে গেল আমাদেরকে ছেড়ে। আমরাও চলে এলাম আমাদের বাড়িতে। কি করব আর বলো। যাই হোক, পুরো থেকে বলি, পুরো ভিডিওটা দেখতে থাকো। এই যে দেখো হাজব্যান্ডের লাগেজ মানে কমপ্লিট, প্রায় একটা হয়েছে, আর একটা লাগেজ কমপ্লিট করব। কারণ একটা লাগেজে তো হবে না, যেহেতু বাইরে চলে যাচ্ছে। আর একটা লাগেজ তো দরকার, তাই আর একটা লাগেজও কমপ্লিট করে দিয়েছি। সাথে মানে খাওয়াও হয়ে গেছে, লাঞ্চও হয়ে গেছে। যেহেতু নীলষষ্ঠী ছিল, তাই পুরো ভিডিওটা ভালো করে করতে পারিনি। সাথে হাজব্যান্ডের আবদারে বলে আম চেচকি খাবো, তাই গাছের আম, আমাদের নিজেদের গাছের আম দেখো এত বড় বড় আম ঝড়ে পড়ে গেছে, সেগুলো দিয়েই বানিয়েছি আম চেচকি। কেননা কী করবো, আবদার করছে, আবার কবে আসবে কি না, মানে আসবে কি না নয়, মানে আবার কবে আসবে, আবার কবে ওকে আম চেচকি করে খাওয়াতে পারবো, মানে কদিন পরেই, মানে অনেকটা দিন পরেই ও আসবে। সেই কারণেই আর কি আম চেচকি বানিয়ে ওকে খাওয়া দিয়ে দিলাম। সাথে ওর টিফিনও রেডি করে দিয়েছিলাম। এই যে দেখো আলু ভাজা, রুটি, আর সাথে ওই ছোট্ট ডাব্বাটায় ছিল একটা মিষ্টি, সেটা রেডি করে দেওয়ার পর এই যে দেখো লাগেজগুলো নিয়ে এবার তো বেরোতেই হবে। যাই হোক চলো বন্ধুরা, পুরোটা বলে দিই। হাজব্যান্ড বাইরে কাজে যাচ্ছে, ও শিলিগুড়িতে কাজ পেয়েছে, ওখানেই ও চলে যেতে হবে ওকে। সেই জন্য মেয়ে দেখো রেগেছিল, কিন্তু বাট কী করবো, পাপাকে গড় করছে, গড় করে আদর করছে, আদর করে দেখো এই যে ফোন দিচ্ছে, যা যা ওর বাবার লাগে সমস্ত কিছু দিয়ে রেডি করে মানে আর কি বাবাকে দিয়ে দিচ্ছে। ওর বাবাকে দিল। এবার মেয়ে কষ্ট পাচ্ছিল, আমিও কষ্ট পাচ্ছিলাম, বলবো না যে কষ্ট পাইনি, কিন্তু তাও তারই মধ্যে আর কি একটু, যাই হোক কাজ তো করতেই হবে, কাজ না করলে কি সংসার চলবে বলো বন্ধুরা। তাই কাজের জন্য বরকে বাইরে চলে যেতে হলো শিলিগুড়িতে। আমি আর মেয়ে এখানেই থাকবো, সামনে আমার বাপের বাড়ি আছে, বন্ধুরা আছে, সবাই মিলে দিন কেটে যাবে। যাই হোক, একটু খারাপ তো লাগছে, কষ্ট তো হচ্ছে, যেহেতু আজ 10 বছর বিয়েতে আমরা একসঙ্গেই ছিলাম, কখনো বাইরে কখনো যাইনি, এই ফার্স্ট টাইম যাচ্ছে। যাই হোক বন্ধুরা, তোমরা সবাই ওকে আশীর্বাদ করো, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে ওখানে গিয়ে, আর আমার মাম্মাও যেন ভালো থাকে। এইভাবেই মানে আজকের দিনটা কেটে গেল। তাই আজকে মনটা খুব একটা ভালোও নেই, যেহেতু একসঙ্গে সবসময় থাকি, তার উপর সানডে ঘরে থাকে, কত রকম আবদার করে, এই বানাও, ওই বানাও, সেই বানাও। আমি বসে আছি দেখো, আমার মেয়ে ভিডিও করছে। যাই হোক বন্ধুরা, চলো টাটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট